হুগলির গুপ্তিপাড়ায় মা জগদ্ধাত্রীর আরাধনা করা হয় বিন্ধ্যবাসিনী রূপে। জানা যায়, গুপ্তিপাড়ায় দুর্গাপুজোর সময় এক জমিদার বাড়িতে দুর্গা ঠাকুর দেখতে গিয়ে গ্রামের মহিলারা অপমানিত হয়ে ফিরে আসেন। তারপরে 12 জন বন্ধু মিলে চাঁদা তুলে শুরু করেন পুজো। দুর্গাপুজোর সময় পেরিয়ে যাওয়ার 1 মাস পরে দেবী বিন্ধ্যবাসিনীর পুজো করেন তারা। সেই জায়গা বিন্ধ্যবাসিনী তলা নামে পরিচিত হয়। সেখানে পরে সেই জমিদার বাড়ির তরফে পাকা দালান করে দেওয়া হয়। জমিদারদের বা পয়সাওয়ালা ধনী লোকেদের বাড়িতে ছাড়া পুজো অর্চনা করার সাধারণ মানুষের কোনো অধিকার ছিল না। সেই সময় এলাকার কোনো এক জমিদার বাড়ি তথা ধনী ব্যক্তির বাড়িতে পুজো দেখতে গিয়ে গ্রামের কিছু মহিলা লাঞ্ছিত হয় বা তারা গঞ্জনার শিকার হন। পরবর্তীকালে তারা পাড়ায় এসে সেই কথা বললে গ্রামস্থ মানুষ 12 জন বন্ধু মিলে ঠিক করেন তারা ধনীদের বা জমিদার বাড়িতে আর পুজো দেখতে যাবেন না, তারা গ্রামেই পুজো করবেন। তারা একটা এলাকায় নিজেদের জায়গায় তারা পূজা অর্চনা করবেন। সেই 12 জন বন্ধু মিলে গুপ্তিপাড়া বিন্ধ্যবাসিনী তলায় শুরু করলেন জগদ্ধাত্রী পূজার প্রচলন। সেটা 266 বছর আগে। সেই থেকে শুরু হলো অবিভক্ত বাংলার প্রথম সর্বজনীন বা বারোয়ারি পুজো। সেবায়েত জানান, পুরনো একই কাঠামোয় আজও পুজো হয়ে আসছে। এখানে দেবী জগদ্ধাত্রী উদীয়মান সূর্যের লাল রঙে রাঙা। দেবীর 4 হাত, তার এক পাশে বিষ্ণু ও অন্য পাশে শিবের মূর্তি। জগদ্ধাত্রীর ভৈরব যেহেতু নীলকণ্ঠ শিব, তার প্রতীকরূপে এখানে শিবকে পুজো করা হয়। এবছর এই বিন্ধ্যবাসিনী মাতার পূজা 266তম বর্ষে পদার্পণ করেছে। বারোয়ারি কথাটার অর্থ হচ্ছে 12 জন বন্ধু মিলে যে পুজোটা করেছিল সেটাই বারোয়ারি। বারোয়ারি পুজোয় আমি এখানকার একজন সেবায়িত। ফলে মায়ের পুজো শুক্লা নবমীতে 3 কালীন পুজো হয়, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। অনেকে সপ্তমী, অষ্টমী, নবমী 3 বেলার পুজো বলে। যেটা হচ্ছে একটা হচ্ছে পূর্বাহ্নে হবে, একটা হচ্ছে মধ্যাহ্নে হবে, আর একটা হচ্ছে অপরাহ্নে হবে। এই 3 বেলার পুজো একবারে হবে। এবং মায়ের এইখানে গায়ের রং হচ্ছে পূর্ব আকাশে যখন সূর্য ওঠে সেই সূর্যের যে গায়ের রং বালার্ক, বাল অর্থাৎ এখানে সূর্য, এবং বালার্ক সদৃশ তনুম, এখানে সূর্যের যে গায়ের রং সেটা আমাদের বিন্ধ্যবাসিনী মায়ের গায়ের রং। মা এখানে চতুর্ভুজা। অবিভক্ত বাংলার প্রথম বারোয়ারি হিসেবে পরিচিত এই বিন্ধ্যবাসিনী হুগলির গুপ্তিপাড়ায় 267 বছর ধরে সেই পুজো হয়ে চলেছে। নবমীর দিন মালসা ভোগ দেওয়া হয়, রাতে আতশবাজি পোড়ানো হয়। আতশবাজি পুড়িয়ে বিসর্জন হয় মায়ের। পরে গুপ্তিপাড়ায় অনেক জগদ্ধাত্রী পুজো শুরু হয়, তবে বিসর্জনে সবার আগে থাকেন মা বিন্ধ্যবাসিনী। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।